আর আমি তো মাঝে মাঝে থানার ওসিরেও শেভ করবার যায় গালগুল কেটে রক্ত বের করে দেই। ওসির বাপের ক্ষমতা নাই যে আমারে কিছু কইব। ইত্তা এসে পড়লো, চুল কাটাবেন না? আমারও তো যাতা, আপনার তো শাসা সাধু বাবা লাগতাছে। চুল তো কাটুনি লাগবো, মাগার যারনে চুল কাটাই তারনে তো বিশাল ভিড়। ইয়া তাইলে অন্য দোকানে চলো। তুমি তো বুইরা মানুষ, স্টাইলের কি বুঝবা? এই চুলের কাটিং জিনিসটা এতটাই সেন্সিটিভ যে একটু এদিক থেকে সেদিক হইলেই শাহরুখ খানের পর্যন্ত হিরো আলম বানিয়ে দিবার পারে। বুঝতাস তো খাইনি দেয় আমি ঘন ঘন প্রেমিকা পাল্টাইবার পারো, মাগার নাপিত চেঞ্জ করার দুঃসাহস আমার নাই। কও কি হ, আমি আমার জিএফ রেও ততটা ভালোবাসি না যতটা না আমার নাপিতরে ভালোবাসি। জিএফ কি করে আমারে প্রেসার দেয়, টেনশন দেয়, প্যারা দেয়, মুখ শুকিয়ে একটু হয়ে যায়। আর আমার নাপিত এই পাগল বাবারে দয়াল বাবারে সুন্দর কাটিং কুটিং দিয়ে স্মার্ট না হিদ্র বানিয়ে দেয়। আমার সুইট নাপিত গুলু গুলু। হালার সবকিছুই ভালো লাগে, মাগার হালাই যে আমার ওয়েটিং এ রাখে। চুল কাটাইতে গেলেই 3-4 জনের সিরিয়ালে ফেলে রাখে। এখন তো আমার এই দেশি লাইন যে কই থেকে কই চলে যাবো না কইলাম। হালার সরকারি অফিসেও তো এতটা সিরিয়াল থাকে না যতটা না সিরিয়ালে নাপিতের দোকানে থাকে। ওরা বাপুরে, ইয়া দুঃখের কথা কি কমো, ইয়া জুয়ান কালে চুল কাটাইতে গেছি, নাপিত কয়েকজনের পরেই দিতাছি 5 মিনিট একটু বসেন। আমি 2 মিনিট পর চা খাই আইসাথি, ইয়া সিটে আর একজন বইসা পড়ছে। এই রাজনীতিবিদরাও তো ক্ষমতার চেয়ার নিয়ে ইয়া তো কারাকারি করে না, ইয়া যতটা না নাপিতের দোকানের ইয়া চেয়ার নিয়ে কারাকারি করে। ঠিক কইছো দাদু, এমনিতে সচরাচর নাপিতের চেয়ার ফাঁকা পাইবা না।